মুত্তাকিন কাকে বলা হয়? আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে আমরা বলবো মুত্তাকিন। তো আমরা মুত্তাকিন কিভাবে? আমাদের মুত্তাকিন হওয়ার জন্য আমাদের কিছু সিফাত প্রয়োজন। যেমন ভাবে যদি কোনো মানুষ মাস্টারি কোর্স শেষ না করে সে যদি দাবি করে আমি মাস্টার, সে ভুয়া মাস্টার। কেউ ডাক্তারি কোর্স শেষ না করে যদি বলে আমি ডাক্তার, সে ভুয়া ডাক্তার। কেউ ইঞ্জিনিয়ারিং না পড়ে যদি বলে আমি ইঞ্জিনিয়ার, সে ভুয়া ইঞ্জিনিয়ার। কোনো মানুষ যদি সুন্নত নাই, আখলাক নাই, আল্লাহর ভয় নাই, নবীর তরিকা নাই, সে যদি দাবি করে সে মুত্তাকিন, সে সুন্নি, সে ভুয়া সুন্নি, সে ভুয়া মুত্তাকিন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুত্তাকিন হওয়ার জন্য আমাদের 6টি সিফাত। মুত্তাকিনের অসংখ্য সিফাত আছে, প্রায় 40টি সিফাত আছে। তার মধ্যে আমি আপনাদের সম্মুখে 6টি সিফাত তুলে ধরতে চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা বলেন মুত্তাকিন হওয়ার জন্য 6টি সিফাত, বড় বড় 6টি সিফাত কি? আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন الذين ينفقون في السراء والضراء। মুত্তাকিন হওয়ার জন্য 1 নম্বর সিফাত হলো কোনো বান্দা, কোনো বান্দি সুখের অবস্থায় আল্লাহর রাস্তায় দান করেন, দুঃখের অবস্থায় আল্লাহর রাস্তায় দান করেন, সচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করেন, অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করেন। তার কাছে 10,000 টাকা আছে, এইখান থেকেও সে দান করবে। 100 টাকা আছে, এইখান থেকেও সে দান করবে। তার নাম হলো মুত্তাকিন। এলো মুত্তাকিনের 1 নম্বর সিফাত। সময় অল্প, 6টি সিফাত বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব। 6টি সিফাত ভালোভাবে শুনে রাখেন। 1 নম্বর সিফাত হলো শেষ সচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করবেন, অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করবেন। 2 নম্বর সিফাত হলো মুত্তাকিনের ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল কাযিমিনাল গায়যা। মুত্তাকিনের 2 নম্বর সিফাত হলো সে তার রাগকে নিয়ন্ত্রণ করবে, তার রাগকে কন্ট্রোল করবে। ও বাজান, আমরা রাগকে কন্ট্রোল করতে জানি না। আল্লাহর নবী বলেন হে বান্দা, হে উম্মতের দলেরা, তোমরা রাগ করলা মানে হেরে গেলা। রাগ করা যাবে না, রাগ করা যাবে না। রাগকে কন্ট্রোল করতে হবে। রাগকে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। এক গ্রাম্য এক সাহাবী আল্লাহর নবীর দরবারে এসে বলেন ও দয়ার নবী, আপনি আমাকে কিছু নসিহত করেন। আল্লাহর নবী বলেন তুমি রাগকে কন্ট্রোল করবা। গ্রাম্য সাহাবী আবার বললেন আল্লাহর নবী, আপনি আমাকে দ্বিতীয়বার আবার কিছু নসিহত করেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন তুমি রাগকে কন্ট্রোল করবা। তৃতীয়বার আবার ওই গ্রাম্য সাহাবী ডাক দিয়ে বলেন ও দয়ার নবী, আপনি আমাকে কিছু নসিহত করেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন তুমি রাগকে কন্ট্রোল করবা। ওই গ্রাম্য সাহাবী ভাবলো আল্লাহর নবী হয়তোবা আমাকে কোনো আমলের কথা বলবে, কিন্তু বারবার আল্লাহর নবী আমাকে রাগকে কন্ট্রোল করার কথা বলতেছে কেন, আমার জিজ্ঞাসা করা দরকার। ওই গ্রাম্য সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলো দয়ার নবী, আমি যদি রাগকে কন্ট্রোল করি আমার কি পুরস্কার? আল্লাহ তাআলা আমাকে কি পুরস্কার দিবেন? দয়ার নবী ডাক দিয়ে বলেন ও গ্রাম্য সাহাবী, তুমি যদি রাগকে কন্ট্রোল করতে পারো আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দিবে। কারণ সুবহানাল্লাহ, আপনি আমি যদি রাগকে কন্ট্রোল করতে পারি জান্নাত পাইব। মুত্তাকিনের 2 নম্বর সিফাত আমাদের ভিতর লালন হবে। রাগকে কিভাবে কন্ট্রোল করবেন তা আল্লাহর নবী শিখাইয়া গেছেন। রাগকে কন্ট্রোল করার জন্য 3টি কাজ করতে পারেন। 1 নম্বর কাজ, আপনি যখন রাগ করবেন তখন যদি আপনি দাঁড়ানো অবস্থায় থাকেন দাঁড়ানো থেকে বসে যাইবেন। আপনি যদি বসা অবস্থায় থাকেন বসা থেকে শুয়ে যাইবেন। 2 নম্বর রাগ যদি আপনার হয় আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। কেননা রাগ হলো শয়তান থেকে আসে। রাগ কোথা থেকে আসে? রাগ শয়তান থেকে আসে। আর যখন আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি অভিশপ্ত শয়তান থেকে পানা চাই আল্লাহ তোমার কাছে। আপনি আউযু বিল্লাহ যখন পড়বেন আপনার রাগ কমে যাবে। 3 নম্বর সিফাত, 3 নম্বর কারণ আল্লাহর নবী বলেন ও উম্মতের দলেরা, তোমাদের যখন রাগ হয় তোমরা উযু করো, ঠান্ডা পানি দিয়ে উযু করো।
কেননা শয়তানকে মহান আল্লাহ তাআলা আগুন দ্বারা বানাইছেন। শয়তানকে দ্বারা সৃষ্টি করছেন আল্লাহ তাআলা, আগুন দিয়ে সৃষ্টি করছেন। আর আগুনের মধ্যে পানি ডাললে নিবে না। যেহেতু রাগ শয়তান থেকে আসে, আর শয়তান আগুন দিয়া তৈরি। আপনি আমি যদি রাগ কমাইতে চাই, তাহলে পানি দিয়া যদি ওযু করি, আল্লাহ তাআলা রাগ আমাদের কমাইয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে রাগ কমাইয়ে রাগকে কন্ট্রোল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। মুত্তাকিনের 3 নম্বর সিফাত ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ তাআলা বলেন মুত্তাকিনের 3 নম্বর সিফাত হলো মানুষকে ক্ষমা করে দেওয়া। ও দোস্ত বুজুর্গ, আমরা মানুষকে ক্ষমা